আচ্ছা, কখনো কি খেয়াল করেছ যেই মানুষটার চোখ দুটো একসময় বাঘের মতো জ্বলজ্বল করত, যার হাঁটা চলায় একটা রাজকীয় তেজ ছিল, সেই হুট করে একদিন এক জরাজীর্ণ মেরুদণ্ডহীন এক জীবিষ্ণু লাশে পরিণত হয়? তুমি ভাবছো এটা বয়সের দোষ কিংবা ভাগ্যের পরিহাস, কিন্তু সুফি দেহতত্ত্বের এক ভয়ঙ্কর গোপন বিজ্ঞান বলে সে আসলে প্রতিদিন নিজের অজান্তেই তার শরীরের সবচেয়ে খাঁটি সোনা নর্দমায় ভাসিয়ে দিচ্ছে। প্রতি রাতে যখন এক সস্তা প্রণ বা ডোপামিনের লোভে তুমি নিজের জীবনী শক্তি বা বীর্যকে অপচয় করছ, তুমি কি জানো তুমি ঠিক কি হারাচ্ছ? তুমি ভাবছো তুমি স্রেফ একটা শারীরিক তরল বের করে দিলে, অথচ সুফি মরমী সাধকেরা বলেন তুমি আসলে তোমার মগজের তীক্ষ্ণতা, তোমার চোখের সেই আদিম তেজ আর এই দুনিয়াকে শাসন করার পুরুষত্বটাকে নিজ হাতে জবাই করে ঘুমাতে যাচ্ছ। তুমি নিজেকে খুব আধুনিক, খুব স্বাধীন ভাবছ তো? আজ রাতে আয়নায় নিজের চোখের দিকে তাকিয়ে বুক ছুঁয়ে বলো, তোমার ভেতরে কি সেই পুরনো তেজটা সত্যিই অবশিষ্ট আছে, নাকি এক নিস্তেজ, ফাঁপা আর আত্মবিশ্বাসহীন ভিখারি প্রতিদিন তোমার ভেতর ডানা মেলছে? সুফিবাদ কোনো সস্তা স্বর্গের গল্প নয়। এটা হলো নিজের ভেতর ঘুমিয়ে থাকা সেই পরম শক্তি বা ওজসকে চিনার বিজ্ঞান, যা তুমি প্রতিদিন নিজ হাতে ধ্বংস করছো। স্বাগতম বুকটক বাংলা 2.0-তে। আমি রুয়েল। আজ থেকে আমরা আমাদের চ্যানেলে এক সম্পূর্ণ নতুন, নিষিদ্ধ এবং বৈপ্লবিক অধ্যায়ের সূচনা করছি, সুফিবাদ দর্শন সিরিজ। আর আজ এই সিরিজের 1 নম্বর ভিডিও। আজ আমরা এমন এক অন্ধকার আর গোপন কুঠুরিতে নামব, যা নিয়ে কথা বলতে আমাদের এই তথাকথিত সভ্য সমাজ আর প্রাতিষ্ঠানিক পণ্ডিতেরা ভয় পায়। আজ আমরা কথা বলবো বীর্য ও ওজস শক্তি, সুফি ও দেহতত্ত্বের গোপন বিজ্ঞান নিয়ে। আজ আমরা বুঝব বড় বড় সুফি মরমী সাধকেরা কেন এই শরীরের শক্তিকে পরম ব্রহ্মাণ্ডের চাবিকাঠি বলতেন। আজ কোনো লোক দেখানো নৈতিকতার ভাষণ হবে না। আজ আমরা সরাসরি কাটাছেঁড়া করব সেই মনস্তত্ত্ব নিয়ে, কিভাবে কামনার এই প্রাথমিক উত্তাল শক্তিকে অবদমিত বা নষ্ট না করে তার রূপান্তর ঘটিয়ে তাকে আধ্যাত্মিক নূরে পরিণত করা যায়। আর কেন এই শক্তির অপচয় তোমার অজান্তেই তোমার আত্মাকে ভেতর থেকে কুড়ে কুড়ে খাচ্ছে। প্রস্তুত হয়ে যাও নিজের শরীরের সবচেয়ে কুৎসিত আর গোপন সত্যটার মুখোমুখি হতে, কারণ আজ তোমার নিজের অস্তিত্বকে দেখার চোখ দুটো চিরতরে বদলে যাবে। এখন প্রশ্নটা আরও ভয়ানক হয়ে ওঠে, এবং এবার আমরা সুফি দেহতত্ত্বের এমন এক নিগূঢ় সত্যের সামনে দাঁড়াব, যা বেশিরভাগ মানুষ সারা জীবন নিজের কাছ থেকেও লুকিয়ে যায়। পয়েন্ট 1, জীবনী শক্তির রূপান্তর এবং অবদমিত মনের অন্ধকার, দ্য মেকানিক্স অফ ভাইটাল এনার্জি। সুফিবাদ কোনো সস্তা নৈতিকতা বা লোক দেখানো ভালো মানুষের পাঠ দেয় না। তারা সবার আগে আঘাত করে মানুষের এই জ্যান্ত শরীর আর তার ভেতরে সুপ্ত শক্তির ওপর। যে বীর্য বা জীবনী শক্তিকে তুমি স্রেফ একটা শারীরিক তরল পদার্থ ভেবে প্রতি রাতে নিজের খামখেয়ালিপনায় কিংবা সস্তা উত্তেজনার লোভে অপচয় করছো, সুফি দেহতত্ত্বের গোপন বিজ্ঞান বলে সেটি আসলে তোমার শরীরের সাধারণ কোনো বর্জ্য পদার্থ নয়। ওটা হলো এই মহাবিশ্বের সবচেয়ে ঘনীভূত, সবচেয়ে শক্তিশালী একক রূপক, যা তোমার ভেতরে এক অদৃশ্য বিদ্যুৎ প্রবাহের মতো কাজ করে। একটু অবচেতন মনের গভীরে নেমে ঠান্ডা মাথায় ভেবে দেখো তো, যখনই তোমার জীবনে কোনো মানসিক চাপ আসে, কোনো হতাশা গ্রাস করে, কিংবা একাকিত্বের তীব্র ছটফটানি শুরু হয়, ঠিক তখনই তোমার মগজ তোমাকে কেন ওই সস্তা কামনার দিকে ঠেলে দেয়? কারণ তোমার মগজ চরম অলস। সে জানে এই তীব্র জীবনী শক্তির যে উত্তাল চাপ, তা সহ্য করার ক্ষমতা বা গভীরতা তোমার ইগোর নেই। তাই একটা শর্টকাট উপায়ে এই শক্তিকে শরীর থেকে বের করে বিলীন করে দিলে 1 সেকেন্ডের জন্য মগজ একটা চরম অবশ করা ফাঁপা শান্তি পায়। আর একেই তুমি তোমার জীবনের সবচেয়ে বড় আনন্দ বা তৃপ্তি ভেবে ভুল করে বসে আছো। কিন্তু সুফি নরমী সাধকেরা বলেন এই ছটফটানিটা আসলে আনন্দের তৃষ্ণা নয়, এটা হলো তোমার মগজের শক্তির অপচয় করার এক আত্মঘাতী সাইকোলজিক্যাল প্যাটার্ন। সুফি দেহতত্ত্বের এই গোপন রসায়ন বলে মানুষের শরীরের এই প্রাথমিক শক্তি যখন নিচের দিকে প্রবাহিত হয়, তখন তা কেবল সস্তা কামনা বাসনা, ফ্যান্টাসি আর অবসাদের জন্ম দেয়।
কিন্তু এই শক্তিকে যখন মানুষ কোনো ভয় বা পাপের বশে জোর করে মনের ভেতর চেপে না রেখে স্রেফ এক গভীর সচেতনতা দিয়ে নিজের শরীরের ভেতরেই রূপান্তর ঘটাতে পারে, তখন তা মেরুদণ্ড বেয়ে ওপরের দিকে আরোহণ করতে শুরু করে। সুফিবাদ একেই বলে ওজস শক্তি বা নূর। তোমার মগজে প্রতিদিন যে নতুন নতুন চিন্তাভাবনা তৈরি হয়, যে সাহসের জন্ম হয়, যে তীক্ষ্ণ মনোযোগ তৈরি হয়, তার আসল কাঁচামাল হলো এই ওজস শক্তি। কিন্তু তুমি প্রতিদিন নিজের অজান্তেই নিজের ভেতরের সেই পরম জ্বালানিটাকে পুড়িয়ে ছাই করে ফেলছ। আর তারপর আশা করছো যে তোমার জীবনে অনেক বড় আত্মবিশ্বাস থাকবে, তুমি অনেক বড় কিছু সৃষ্টি করবে। নিজের কাছে নিজে আর কত মিথ্যে অজুহাত দেবে? তুমি ভিতর থেকে নিজেকে এতটাই ফাঁপা আর নিঃস্ব বানিয়ে ফেলেছ যে এখন একটা সাধারণ বাস্তব লড়াইয়ের মুখোমুখি হওয়ার মতো মানসিক মেরুদণ্ডও তোমার অবশিষ্ট নেই। তুমি নিজেকে খুব আধুনিক ভাবছ, অথচ তুমি তোমার নিজের ক্ষয়ের এক অবশ দাস হয়ে বসে আছো। কিন্তু এই শক্তির অপচয় যখন কেবল তোমার শরীরকে পঙ্গু করেই শান্ত হয় না, যখন তা তোমার সমস্ত মানসিক ফোকাস আর সিদ্ধান্ত নেওয়ার আদিম ক্ষমতাকে চিরতরে গিলে খেতে শুরু করে, তখন পরিস্থিতি আরও ভয়ানক হয়ে ওঠে। এখন প্রশ্নটা আরও বিপজ্জনক হয়ে ওঠে। যে মানুষটা নিজের জীবনের মূল শক্তিটাকেই নিজ হাতে প্রতিদিন ড্রেনে ভাসিয়ে দিচ্ছে, সে কিভাবে কোনোদিন ধ্যানের সেই পরম নিস্তব্ধতার মুখোমুখি দাঁড়াবে? এবার আমরা সুফিবাদের সেই গোপন দেহতত্ত্বের আরও এক অন্ধকার পরতে নামব, যা বেশিরভাগ মানুষ সারা জীবন নিজের কাছের মানুষের থেকেও লুকিয়ে যায়। পয়েন্ট 2, ওজস রূপান্তর এবং সুফি ধ্যানের মনস্তাত্ত্বিক রসায়নকে ইঙ্গিত করেন। সুফি মরমী সাধকেরা যখন দেহতত্ত্বের নিগূঢ় রহস্য নিয়ে কথা বলেন, তখন তারা আসলে এক অতি উন্নত মনস্তাত্ত্বিক রূপান্তরের রসায়নকে ইঙ্গিত করে। সুফি দর্শনে যাকে নূর বা আধ্যাত্মিক আভা বলা হয়, তা আকাশ থেকে হুট করে পড়া কোনো অলৌকিক আলো নয়। এটা হলো মানুষের শরীরের এক পরম রূপান্তর বা অ্যালকেমিক্যাল ট্রান্সফরমেশন। একটু ঠান্ডা মাথায় প্রখর বুদ্ধিমত্তা দিয়ে চিন্তা করে দেখো, যখন একটা মানুষ তার ভেতরের তীব্রতম জৈবিক কাঁচামাল বা বীর্যকে সস্তা ডোপামিনের লোভে অপচয় করা পুরোপুরি বন্ধ করে দেয়, তখন সেই অব্যবহৃত বিপুল শক্তি যায় কোথায়? শরীর তো একটা বন্ধ আধার, সেখানে কোনো জ্যান্ত শক্তি স্থির হয়ে বসে থাকতে পারে না। যখনই এই উত্তাল শক্তি নিচের দিকে নামার পথ খুঁজে পায় না, তখন তা এক তীব্র ব্যাকুলতায় মেরুদণ্ডের সুষুম্নাকাণ্ড বেয়ে ঊর্ধ্বগামী হতে শুরু করে। আর যখনই এই শক্তি তোমার মস্তিষ্কে গিয়ে আঘাত করে, তখনই মানুষের ব্রেইন কেমিস্ট্রি বা মগজের রাসায়নিক গঠন আমূল বদলে যায়। সুফি সাধকেরা বলেন, এই রূপান্তরিত জীবনী শক্তিই হল ওজস শক্তি, যা মানুষের অবচেতনের ঘুমন্ত বুদ্ধিমত্তাকে 1 সেকেন্ডে জাগিয়ে তোলে। সাধারণ মানুষের মগজ সবসময় একটা নিস্তেজ, অলস এবং সস্তা উত্তেজনার ঘোরে অন্ধ হয়ে থাকে, কারণ তার চেতনার স্তর থাকে তলপেটের জৈবিক কেন্দ্রবিন্দুতে। কিন্তু যখন এই সংরক্ষিত শক্তি ঊর্ধ্বমুখী হয়ে তোমার ব্রহ্মতালু স্পর্শ করে, তখন তোমার চোখ, তোমার ত্বক এবং তোমার কণ্ঠস্বরে এক অন্যরকম অলৌকিক তেজ জন্ম নেয়। ইতিহাসে বড় বড় সুফি মরমী ব্যক্তিত্বদের উপস্থিতি খেয়াল করে দেখেছ? বায়াজিদ বোস্তামি বা ইবনে আরাবির মতো সাধকদের সামনে দাঁড়ানো মাত্রই মানুষ এক অদ্ভুত সম্মোহনী আকর্ষণ অনুভব করত। তারা কোনো বাহ্যিক সাজগোজ করতেন না, অথচ তাদের চোখের এক একটা শান্ত চাউনি চারপাশের মানুষের ইগোকে ধুলোয় মিশিয়ে দিত। এর কারণ হলো তাদের মস্তিষ্ক তখন তার সর্বোচ্চ জ্বালানি অর্থাৎ ওজস শক্তি দিয়ে সচল থাকত। তুমি প্রতিদিন নিজের পরম শক্তিটাকে স্রেফ কয়েক সেকেন্ডের একটা সস্তা শারীরিক আরামের জন্য ড্রেনে ভাসিয়ে দিচ্ছ, আর তারপর ভাবছো কেন তোমার জীবনে তীব্র ফোকাস নেই, কেন তোমার মন সবসময় এক নিস্তেজ বিষণ্ণতায় ডুবে থাকে। তুমি নিজেই নিজের শক্তির চোর হয়ে বসে আছো, আর বাইরে গিয়ে পৃথিবীর কাছে সাফল্যের সূত্র ভিক্ষে করছো। সুফি দেহতত্ত্বের এই বিজ্ঞান তোমাকে মনে করিয়ে দেয়, মহাবিশ্বকে শাসন করার চাবিকাঠি তোমার নিজের মেরুদণ্ডের নিচেই বন্দী হয়ে আছে, যাকে তুমি প্রতিদিন নিজ হাতে ধ্বংস করছো। কিন্তু এই ওজস শক্তি যখন কেবল তোমার মগজের ধারণ ক্ষমতা বা মনোযোগকে তীক্ষ্ণ করেই শান্ত হয় না, যখন তা তোমার ভেতরের সমস্ত অবদমিত ইচ্ছা আর সামাজিক মুখোশকে পুড়িয়ে এক পরম মুক্তির দিকে ধাবিত করে, তখন এই খেলাটা আরও ভয়ানক হয়ে ওঠে। এখন প্রশ্নটা তোমার অস্তিত্বের সবচেয়ে কুৎসিত আর অন্ধকার দেওয়ালে গিয়ে আঘাত করে।
এই রূপান্তরিত নূরকে যখন সমাজ এবং তথাকথিত ধার্মিকেরা নিজেদের স্বার্থে বিকৃত করতে চায়, তখন মানুষের অবচেতন মন ঠিক কোন মানসিক বিকারের শিকার হয়? এবার আমরা সুফিবাদের সেই গোপন দেহতত্ত্বের এমন এক নিষিদ্ধ মনস্তাত্ত্বিক ফাঁদে নামব, যা আজ পর্যন্ত কোনো প্রাতিষ্ঠানিক পণ্ডিত সাধারণ মানুষের সামনে প্রকাশ করার সাহস পায়নি। পয়েন্ট 3, সামাজিক অবদমন এবং কামনার অভ্যন্তরীণ আলকেমি, দ্য সাইকোলজি অফ সাপ্রেশন ভার্সেস প্রেজারভেশন। ইতিহাসে মানুষকে ভেতর থেকে পঙ্গু করে দেওয়ার জন্য আমাদের এই সমাজ আর তথাকথিত নীতিবাগীশ পণ্ডিতেরা সবচেয়ে বড় যে সাইকোলজিক্যাল ক্রাইম বা মনস্তাত্ত্বিক অপরাধটি করেছে তা হল কামনার অন্ধ অবদমন বা সাপ্রেশন। তোমাকে ছোটবেলা থেকে এক অদ্ভুত অপরাধবোধের শিক্ষা দেওয়া হয়েছে। শেখানো হয়েছে তোমার শরীরের এই আদিম শক্তি বা কামনা হলো একটা নোংরা পাপ, একে মনে মনে ঘৃণা করো, একে জোর করে চেপে রাখো। কিন্তু সুফি দেহতত্ত্বের মনস্তাত্ত্বিক দিকটি বিশ্লেষণ করলে এক কুৎসিত এবং অলঙ্ঘনীয় সত্য প্রকাশ পায়। তুমি যখনই কোনো জ্যান্ত শক্তিকে ভয়ের বশে মনের ভেতর জোর করে চেপে রাখার চেষ্টা করবে, তখন সেই শক্তি তোমার অস্তিত্ব থেকে উধাও হয়ে যায় না, উল্টো তা তোমার অবচেতন মনের অন্ধকার গুলিতে আটকা পড়ে পুঁজতে শুরু করে এবং এক মারাত্মক মানসিক বিকৃতির জন্ম দেয়। যে মানুষটা বাইরে নিজেকে সবচেয়ে বড় সংযমী বা ধোয়া তুলসী পাতা দেখানোর ভণ্ডামি করছে, তার মনের গহীনে একটু উঁকি দিয়ে দেখো। তার অবচেতন মন ২৪ ঘন্টা সস্তা ফ্যান্টাসি, নোংরা লালসা আর বিকৃত চিন্তায় ছটফট করছে। জোর করে অবদমিত করে রাখা শক্তি সবসময় আরও বেশি কুৎসিত উপায়ে বাইরে বের হতে চায়। সুফি মরমী সাধেকেরা এই অন্ধ অবদমন বা সস্তা অপচয় দুটোকেই চরম মূর্খতা বলতেন। সুফি বিজ্ঞান বলে বীর্য বা জীবনী শক্তি কোনো ঘৃণ্য বা নোংরা বস্তু নয় যে একে মনের ভেতর সারাক্ষণ লুকিয়ে রেখে নিজেকে অপরাধী ভাবতে হবে। এটা তো একটা কাঁচামাল, এক পরম প্রাকৃতিক সম্পদ। একে জোর করে চেপে রাখলে মানুষ ভণ্ড এবং মানসিকভাবে বিকারগ্রস্ত এক জীবন্ত লাশ হয়ে পড়ে। সমাধান অবদমনে নেই, সমাধান আছে সুফি আলকেমি বা অভ্যন্তরীণ রূপান্তরের মধ্যে। মাটির নিচে তীব্র তাপে আর চাপে বছরের পর বছর কয়লা পুড়তে পুড়তেই কিন্তু তা একদিন হীরায় রূপান্তরিত হয়। ঠিক তেমনি কামনার এই কাঁচা শক্তিকে যখন তুমি সস্তা আনন্দের লোভে নর্দমায় অপচয় করবে না, আবার নরকের ভয়ে মনের ভেতর জোর করে চেপেও রাখবে না, বরং স্রেফ এক গভীর আত্মনিয়ন্ত্রণ আর নীরব সচেতনতা দিয়ে নিজের শরীরের ভেতর সংরক্ষণ করবে, তখনই দেহতত্ত্বের সেই গোপন রসায়ন কাজ শুরু করে। শক্তি তখন তার স্বভাবসুলভ নিচের দিকে নামার পথ না পেয়ে ন্যাচারালি উপরের দিকে প্রবাহিত হতে বাধ্য হয়। কিন্তু সাধারণ মানুষের মগজ এত গভীর অভ্যন্তরীণ সাধনা বোঝে না। সে হয় শক্তির যথেচ্ছ অপচয় করে নিজেকে ভেতর থেকে দেউলিয়া বানায়, নয়তো পাপের ভয়ে নিজেকে অবদমিত করে ভিতরে ভিতরে এক মানসিক রোগী তৈরি করে। এই দুই চরম পন্থার বাইরে গিয়ে নিজের ভেতরের আদিম আগুনকে নূরে রূপান্তর করার যে অদম্য সাহস, তা কেবল একজন খাঁটি সুফি সাধকেরই থাকে। কিন্তু অবদমন আর অপচয়ের এই মনস্তাত্ত্বিক শৃঙ্খল যখন পুরোপুরি কেটে যায়, তখন এই সংরক্ষিত ওজস শক্তি মানুষের পঞ্চেন্দ্রিয় আর চেতনার এক চূড়ান্ত স্তরে গিয়ে আঘাত করে। এখন প্রশ্নটা আরও গভীর এবং শ্বাসরোধকারী রূপ নেয়। এই রূপান্তরিত ওজস শক্তি যখন মানুষের মেরুদণ্ডের শেষ প্রান্ত পার হয়ে তার মনস্তত্ত্বের সর্বোচ্চ শিখরে গিয়ে স্থির হয়, তখন মানুষের পার্সোনালিটি বা ব্যক্তিত্বের ভেতর ঠিক কেমন এক রাজকীয় পরিবর্তন আসতে শুরু করে। এবার আমরা সুফি দেহতত্ত্বের সেই পরম ক্লাইম্যাক্সের মুখোমুখি দাঁড়াব, যা শোনার পর তোমার নিজের অস্তিত্বের পুরো ধারণাই চিরতরে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। পয়েন্ট 4, নূরের মহাজাগরণ ও আধ্যাত্মিক ব্যক্তিত্বের মনস্তত্ত্ব, দ্য ম্যাগনেটিজম অফ ট্রান্সফর্মড প্রেজেন্স। যখন এই ঘনীভূত জীবনী শক্তি অবদমনের লোহার খাঁচা ভেঙে এবং অপচয়ের নোংরা অভ্যাসকে গুঁড়িয়ে দিয়ে মেরুদণ্ড বেয়ে সরাসরি মানুষের অবচেতন মন আর মস্তিষ্কের সর্বোচ্চ শিখরে স্থির হয়, তখন সুফি দেহতত্ত্বের চূড়ান্ত মনস্তাত্ত্বিক অলৌকিকতাটি ঘটে। সুফি মরমী সাধকেরা একেই মানুষের অস্তিত্বের নূর বা এক অপার্থিব আধ্যাত্মিক তেজের আত্মপ্রকাশ বলেন। একটু গভীরভাবে নিজের চারপাশে খেয়াল করে দেখেছ কি, এই পৃথিবীতে কিছু বিরল মানুষ থাকে
যাদের সামনে দাঁড়ানো মাত্রই এক অদ্ভুত অবর্ণনীয় তীব্র আকর্ষণ বা এক রাজকীয় উপস্থিতি অনুভব হয়। তারা কোনো সস্তা লোক দেখানো পোশাক বা কৃত্রিম মেকআপ পরে থাকে না, অথচ তাদের শান্ত চোখের দিকে তাকালে নিজের ভেতরের মিথ্যে অহংকার 1 সেকেন্ডে ভেঙে জল হয়ে যায়। তাদের কণ্ঠস্বরে এমন এক প্রগাঢ় নিস্তব্ধতা আর তীব্র শক্তি থাকে যা চারপাশের মানুষকে কোনো জোর খাটানো ছাড়াই সম্মোহিত করে ফেলে। তুমি মনে করো এটা তাদের জন্মগত কোনো দৈব ক্ষমতা? না, এটা হলো তাদের শরীরের ভেতর সংরক্ষিত এবং ঊর্ধ্বগামী হওয়া সেই আদিম ওজস শক্তির তেজ, যা তাদের ত্বক, তাদের চোখ আর তাদের পুরো অস্তিত্ব দিয়ে বাইরে ছড়িয়ে পড়ছে। সুফি মনস্তত্ত্ব আমাদের এটাই শেখায়, শক্তি যখন তোমার ভেতরের কামনার আদিম স্তর থেকে মুক্ত হয়ে সর্বোচ্চ চেতনার স্তরে গিয়ে একাকার হয়, তখন তুমি আর সস্তা চাহিদার পেছনে কুকুরের মতো ছুটে চলা কোনো সাধারণ জৈবিক প্রাণী থাকো না। তোমার ভেতরের সমস্ত মানসিক অস্থিরতা, সমস্ত তীব্র দ্বিধা, একাকিত্বের ছটফটানি আর ভয় চিরতরে পুড়ে খাক হয়ে যায়। তুমি তখন নিজের ভেতরেই এতটাই পরিপূর্ণ, এতটাই শান্ত বোধ করো যে বাইরের কোনো সস্তা প্রলোভন বা ডোপামিন ট্রিগার তোমাকে আর নাড়াতে পারে না। তুমি এক শান্ত মহাসাগরে পরিণত হও, যে পৃথিবীর কাছে কিছু ভিক্ষা চায় না, বরং যে নিজের ভেতরের নূর থেকে আলো চারপাশের তৃষ্ণার্ত আত্মাদের বিলিয়ে দেয়। অধিকাংশ মানুষ সারা জীবন সস্তা লালসার নর্দমায় নিজের তেজ নষ্ট করে মরে, তাই তাদের চোখের আলো একদিন নিভে যায়, তাদের মগজ অলস হয়ে পড়ে এবং তাদের পুরো ব্যক্তিত্ব এক জরাজীর্ণ চলন্ত লাশে পরিণত হয়। কিন্তু সুফি দেহতত্ত্বের এই বিজ্ঞান তোমাকে নিজের ভেতরের সেই কাঁচা কয়লাকে হীরায় রূপান্তর করার পথ দেখায়। শক্তি যখন নূরে পরিণত হয়, তখন মানুষের আর কোনো বাইরের মোটিভেশনের প্রয়োজন হয় না। সে নিজেই নিজের জীবনের এক জ্বলন্ত সূর্য হয়ে আত্মপ্রকাশ করে। তাহলে বন্ধুরা, আজ এই সুফিবাদ দর্শন সিরিজের প্রথম অধ্যায়ে আমরা আমাদের শরীরের কোন পরম এবং নগ্ন সত্যের মুখোমুখি দাঁড়ালাম? তুমি এতকাল ধরে যাকে স্রেফ এক মুহূর্তের সস্তা শারীরিক আরাম ভেবে ড্রেনে ভাসিয়ে দিচ্ছিলে, তা আসলে তোমার এই অস্তিত্বের সবচেয়ে মূল্যবান ঐশ্বরিক কাঁচামাল ছিল। নিজের ভেতরের এই আদিম শক্তিকে নোংরা ভেবে ঘৃণা করা কিংবা ধর্মের ভয়ে মনের ভেতর জোর করে চেপে রাখা কোনো আধ্যাত্মিকতা নয়, ওটা হলো এক ধরনের মানসিক পঙ্গুত্ব। সুফি দেহতত্ত্বের এই গোপন বিজ্ঞান আমাদের এটাই শেখায় যে শক্তিকে অবদমিত না করে তাকে নিজের আত্মনিয়ন্ত্রণের আগুনে পুড়িয়ে ওজস শক্তিতে রূপান্তর করতে হবে। সিদ্ধান্ত এখন সম্পূর্ণ তোমার নিজের হাতে। তুমি কি সারা জীবন ওই সস্তা উত্তেজনার মোহে পড়ে নিজের মগজের ধার, চোখের তেজ আর মানসিক মেরুদণ্ডটাকে প্রতিদিন একটু একটু করে ক্ষয় করে এক জীবিষ্ণু ভিখারি হয়ে বেঁচে থাকবে? নাকি আজ থেকেই সচেতনতার এক তীব্র আলো জেলে সেই শক্তিকে ঊর্ধ্বগামী করে নিজের ভেতরের পরম নূরের মহাজাগরণ ঘটাবে? আজ রাতে বিছানায় যাওয়ার আগে নিজের অবচেতন মনকে এই প্রশ্নটা অবশ্যই করো। যদি আজকের এই সাহসী এবং এক্সপোজিং দেহতত্ত্বের বিজ্ঞান তোমার মনের কোনো অন্ধকার কোণকে কাঁপিয়ে দিয়ে থাকে, তবে ভিডিওটি এখনই লাইক করো আর এক মুহূর্তও নষ্ট না করে কমেন্টে গিয়ে লিখে জানাও আজকের এই দীর্ঘ আলোচনার কোন সত্যটা তোমার মগজের চোখ দুটো প্রথমবার খুলে দিয়েছে। এই সম্পূর্ণ নতুন সুফিবাদ দর্শন সিরিজের বাকি সমস্ত গোপন, সিনেম্যাটিক এবং নিষিদ্ধ মনস্তাত্ত্বিক পর্বগুলো দেখতে এবং নিজের ভেতরের আসল রূপান্তর ঘটাতে বুকটক বাংলা 2.0 চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে রাখো। আর হ্যাঁ, তোমার যে বন্ধুটি বা চেনা মানুষটি সস্তা অভ্যাসের মায়াজালে ফেঁসে প্রতিদিন ভেতরে ভেতরে ফাঁপা হয়ে যাচ্ছে, নিজের তেজ হারিয়ে ফেলছে, তার সাথে এই ভিডিওটি শেয়ার করতে 1 সেকেন্ডও দ্বিধা করো না। কারণ হয়তো আজ সঠিক সময় পাওয়া এই প্রখর সত্য একটা ধ্বংস হয়ে যাওয়া জীবনকে আবার নতুন করে জাগিয়ে তুলতে পারে। কিন্তু চেতনার এবং দেহতত্ত্বের এই গোপন রূপান্তর কেবল ওজস শক্তির আরোহণের মধ্যেই সীমাবদ্ধ নয়। এই সুফিবাদ দর্শন সিরিজের এর পরের পর্বে অর্থাৎ 2 নম্বর ভিডিওতে আমরা এমন এক নিষিদ্ধ এবং প্রলয়ঙ্করী জগতের মুখোমুখি হব যা আমাদের এই সমাজ যুগ যুগ ধরে শুনে অভ্যস্ত নয়। পরের ভিডিওর মূল বিষয় হবে দেহতত্ত্ব ও রতি সাধনা, লালন সাঁইজির গোপন প্রেম দর্শন।
আজ আমাদের তথাকথিত সভ্য সমাজ যে বিষয়টিকে সবচেয়ে বড় ট্যাবু বা নোংরা 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 বলে চারপাশ থেকে এক বিশাল ভণ্ডামির দেওয়াল তুলে রেখেছে, লালন শাহ কিংবা শাহা আলী কলন্দরের মতো প্রাচীন মরমী সুফি সাধকেরা ঠিক সেই কামের অন্ধকার গহীনেই চেতনার সর্বোচ্চ শিখর খুঁজে পেয়েছিলেন। পরের পর্বে তুমি এমন এক মনস্তাত্ত্বিক মোচড় বা সাইকোলজিক্যাল টুইস্টের মুখোমুখি দাঁড়াবে যা তোমার এতকালের চেনা বাস্তবতাকে অবশ করে দেবে। আমরা ডিকোড করব কামের আগুনে কিভাবে প্রেমের আবাদ করতে হয়। সাধারণ মানুষ যাকে স্রেফ কয়েক মিনিটের এক ক্ষণিকের শারীরিক মিলন কিংবা স্থূল লালসা ভেবে নষ্ট করে ফেলে, প্রাচীন মরমী সাধকেরা তাকেই বানিয়েছেন তাঁদের জীবনের চরম ধ্যানের মাধ্যম। মিলনের সেই চূড়ান্ত এবং তীব্রতম মুহূর্তে নিজের শরীরের মূল বীজ বা বীর্যকে বিন্দুমাত্র ক্ষয় না করে কিভাবে নিজের মনকে সম্পূর্ণ শূন্য করে এক পরম সমর্পণের স্তরে বিলীন হয়ে যাওয়া যায়। পরের পর্বে আমরা তার এক নির্মম মনস্তাত্ত্বিক এবং দেহতাত্ত্বিক ব্যবচ্ছেদ করব। প্রস্তুত থেকো বন্ধুরারের শ্রোতারা, কারণ নীতিবোধের ভণ্ড মুখোশটা খুলে লালন সাঁইজির সেই চরম নিষিদ্ধ প্রেম দর্শনকে হজম করতে সাধারণ মগজের নয়, এক প্রখর এবং সাহসী কলিজার প্রয়োজন হবে।